আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বাগানপ্রেমী বন্ধুগণ, সকলকে শীতের শেষের ফুটন্ত লাল গোলাপের শুভেচ্ছা। আজকের যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, এটা একটি উপহার সামগ্রী যেটা পাঠানো হয়েছে নারায়ণগঞ্জ থেকে, এবং উপহারটি পাঠিয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জুয়েল রানা। তার নিজের গড়া নার্সারি থেকে উপহারগুলো পাঠানো হয়েছে বরিশালে। আমি কুরিয়ার যোগে এটি রিসিভ করেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যে আসলে কী কী গাছ পাঠানো হয়েছে এবং এর রোপণ পদ্ধতি এবং এর পরিচর্যা সব কিছু এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করা হবে। কিছু কথা না বললেই নয়, আসলে যারা আমরা গাছকে ভালোবাসি, গাছ লাগিয়ে থাকি, এদের গাছ লাগানোর পিছনে একটা গল্প থাকে। তো প্রত্যেকটা মানুষের জীবনের আলাদা আলাদা গল্প। আমার জীবনের গল্পটা আমার সঠিক মনে নেই, তবে আমি প্রায় শুনি। আমার কাছের মানুষজন বলে, ভাইয়া তুমি প্রচণ্ড পাষাণ একজন মানুষ, তোমার তো ভালোবাসা বলতে কিছু নেই, তুমি কিভাবে গাছকে ভালোবাসো? কারণ গাছকে ভালোবাসতে হলে তার মন থাকতে হয় বৃহৎ, আর আমি ঠিক তার উল্টো হয়েও গাছকে এতটা কিভাবে ভালোবাসি, গাছকে এতটা সময় দেই। তখন আসলে আমি চিন্তা করি যে আসলেই এটা কিভাবে সম্ভব। তখন আবার মাঝে মাঝে ভাবি, লোকে যাই বলুক, মন বলতে, ভালোবাসা বলতে যদি কিছু নাই থাকতো তাহলে তো আমি গাছকে ভালোবাসতে পারতাম না। তার মানে আমার মনে অনেক জায়গা দেওয়া সম্ভব। আমি বরিশালের প্রত্যেকটা নার্সারি ঘুরে দেখি, নতুন নতুন গাছ আনার চেষ্টা করি। আসলে এক মানুষের স্বভাব থাকে না যে কেউ নারীতে আসক্ত, কেউ নেশায়। তো আমার নেশাটা হচ্ছে গাছ। মানে কোথাও গাছ দেখলে আমি কিছুক্ষণ না দাঁড়িয়ে থাকতে পারি না সেখানে। এটা রক্তে মিশে গেছে এক প্রকার বললেই হয়। আমরা যারা ব্যালকনিতে বা বাসার অল্প একটু জায়গায় গাছ লাগিয়ে থাকি, আবার শহর জুড়ে আমরা যারা ভাড়াটিয়া বা ভাড়া বাসায় থেকে থাকি, তাদের অনেক স্বপ্ন থাকলেও কিছু স্বপ্ন অগোছালোই রয়ে যায়, এগুলো গোছানো সম্ভব হয় না। বড় স্বপ্নে ছোট ব্যালকনি, ছোট স্বপ্নে বড় ছাদ, অনেকের জায়গা এক ছাদে, বিভিন্ন ধরনের কথা শুনে তারপরে সম্ভব হয়ে ওঠে না যে আমি অনেকগুলো গাছ লাগাবো, বা এরকমটা অনেকটা আশা থেকে থাকে। তবে আমরা যারা অল্প পরিমাণে গাছ লাগিয়ে থাকি, এদের একটা বাংলায় প্রবাদ আছে না, যে নুন আনতে পান্তা ফুরায়, সেরকমটা হয়ে থাকে। কারণ আমাদের মাটি থাকলে বালু থাকে না, বালু থাকলে জৈব সার থাকে না, বিভিন্ন ধরনের হেজিটেশনের ভিতরে ভুগতে হয় গাছ লাগানোর পূর্ব মুহূর্তটায়। তো আমি কিছু ছোট ছোট টিপস দেই, সেটা হয়তো আপনাদের কাজে লাগতে পারে। আমার বাসার নিচে এক চার দোকানে আমি প্রতিদিন একটা বালতি দিয়ে আসি। সে তার চাপাতিটা প্রতিদিন ওরটার ভিতর ফেলে এবং সেটা আমি নিয়ে এসে ছাদে শুকাই। চাপাতি অবশ্য গাছের পুষ্টির জন্য খুব ভালো একটি সার। তারপরে মাঝে মাঝে বাইক নিয়ে বেরোয় যাই গ্রামের দূরে কোথাও, সেখান থেকে গিয়ে জৈব সার নিয়ে আসি, শুকনো পাতা কুড়ি নিয়ে আসি, মাটি নিয়ে আসি। মানে আমি একমাত্র আমার গাছ ছাড়া আর কোনো কিছুর পিছনে বেশি একটা ইনভেস্ট করি না। মানে একটু নিজেকে চালাক মনে করি, তো সেই জন্য। আসলে কতটুকু চালাক সেটা তো আপনারাই জানেন বা লোকজন জানে, নিজেকে নিজে চালাক ভেবে তো লাভ নেই। মানে জাস্ট বুদ্ধিটা শেয়ার করলাম আপনাদের মাঝে। তো আমি যখন আমার গাছ লাগিয়ে থাকি, তো তার পূর্ব মুহূর্তে আমি কাজগুলো করি। তারপর যারা কামার, দা, কাঁচি এগুলো তৈরি করে, এদের কাছ থেকে আমি যে কয়লা নিয়ে আসি, যে মানে এদের সাথে আমার আন্তরিকতা একটু অন্যরকমের হয়, কেননা তার সাথে গিয়ে অনেকক্ষণ গল্প করি। তো গল্পের ফাঁকে আমি আবার একটু চেয়ে বসি। তো এমন অবস্থায় আসলে না দিয়েও পারে না, ভালোবাসার খাতির হোক আর লজ্জায় পড়ে হোক, আমার তো কাজটা হাসিল হয়, তাই না? আর আমার বাসার পাশে বাজারে এক আঙ্কেলের সাথে খুব ঘনিষ্ঠতা আমার। সে রাস্তার পাশে বসে কলা, তারপরে নারিকেল এগুলো বিক্রি করে। আমি তার কাছ থেকেই কলা বেশিরভাগ সময় কিনে থাকি। যথেষ্ট কম দামে আমাকে কলা দেয়। নারিকেল এগুলো যখন প্রয়োজন হয় সে এগুলো দিয়ে থাকে আমাকে, যেটা বাজার দরের থেকেও অনেকটা লোয়েস্ট রেট। তো তাকে আমি 50-100 টাকা দিলে সে
অনেক মাটি, তারপর জৈব সার তার গ্রাম থেকে সে এনে রাখে এবং আমাকে ফোন করলে আমি গিয়ে নিয়ে আসি। তো এভাবেই আমি মাটি, তারপরে জৈব সার, পাতা পচা এগুলো সংগ্রহ করি। তবে কোকোপিটের ক্ষেত্রে যেটা হয়, আসলে কোকোপিটটা তৈরি করাটা একটু ডিফিকাল্ট, কারণ এটা গুঁড়ো করার জন্য একটা আলাদা মেশিনের প্রয়োজন হয়, এটা আমাকে কিনতে হয়। এটা আমি নার্সারির আঙ্কেলের সাথে থেকে নিয়ে আসি, কারণ আমি যে নার্সারি থেকে সবথেকে বেশি গাছ সংগ্রহ করি এবং আমার গাছ থেকে মাঝে মাঝে তাকে গিফট দিয়ে আসি। সে আমাকে আসলে গাছ সম্বন্ধীয় টিপস দিয়ে থাকে এবং বিভিন্ন সময় বিভিন্ন গাছ দেয়। অবশ্য এগুলো কিন্তু সে আমাকে কোনো উপহার হিসেবে দেয় না, আমি টাকা দিয়েই নিয়ে আসি, কারণ তার সাথে সম্পর্কর জন্য সে আমাকে সাজেস্ট করে এই গাছটা তোমার জন্য ভালো হবে, কিন্তু আমি সেটার পরিপূর্ণ দাম তাকে দিয়ে তারপর নিয়ে আসি। তারপর যে কলা বিক্রি করা, যে আঙ্কেলের কথা শেয়ার করলাম, সে আমার জন্য নারিকেলের যে ছোলাগুলো থাকে সেগুলো ব্যাগ ভরে রেখে দেয়, সেগুলো আমি নিয়ে আসি। তো এভাবে করেই আসলে আমি আমার ছোট বাগানের অধিকাংশ সাজিয়ে থাকি। শুধুমাত্র গাছ ইনভেস্ট ছাড়া আর কোনো কিছুই ইনভেস্ট হয় না। তবে আমার গাছের পিছনেও ইনভেস্টের 70% হয়ে থাকে উপহার, যেটা আমার কয়েকজন ভাই ব্রাদার রয়েছে। বিএম কলেজের একটা ছোটো ভাই আছে, আমার খুব আগে থেকেই ওর সাথে সম্পর্ক। ও আমাকে গাছ দিয়ে থাকে, আসলে গাছ সম্বন্ধীয় বিষয় নিয়েই সম্পর্ক ওর সাথে। তো ভাইয়া মাঝে মাঝে আমাকে গাছ দিয়ে থাকে, তারপর আমিও ওকে মাঝে মাঝে আমার গাছ থেকে কিছু একটা উপহার হিসেবে দিয়ে থাকি। আসলে নেয়া দেওয়ার ভিতরে যে এই আন্তরিকতা বা ভালোবাসাটা, এটা গাছের সাথে বা গাছপ্রেমীদের সাথে এটা ঘনিষ্ঠতা একটু অন্যরকম, যেটা আপনারা যারা গাছকে ভালোবাসেন বা গাছ আদান প্রদান করেন এটা খুব ভালোভাবে বুঝে থাকেন। তারপরে গাছের ক্ষেত্রে আরও কিছু বিষয় হলো যে আমাদের বাসায় যে পেঁয়াজ বা রসুন এগুলো যে কেটে থাকি, এর যে অবশিষ্টাংশ, যে ছোলা, এগুলো আমরা সার হিসেবে গাছের গোড়ায় ব্যবহার করতে পারি। তারপর যে সবজিগুলো আর উচ্ছিষ্টাংশ যেটা আমরা ফেলে দিই, সেটাকে না ফেলে দিয়ে একটা বাটার ভিতরে, পানির ভিতরে ভিজিয়ে 4-5 দিন রেখে দিব। তারপরে ওটা পানিটা ছেঁকে আমরা অবশিষ্টাংশ ফেলে দিয়ে শুধুমাত্র পানিটা গাছের গোড়ায় দিতে পারি। এটা আসলে গাছের জন্য খুবই পুষ্টিকর। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমি ক্যাকটাস ভ্যারাইটিসটা একটু বেশি কিনে থাকি বা বেশি আমি লাগিয়ে থাকি। এটার যত্নটা আসলে খুবই কম, কারণ এটার শুধুমাত্র মিডিয়া তার তৈরির সময় একটু কষ্ট হয়ে থাকে, এরপরে বেশি একটা কষ্ট এর উপরে করতে হয় না। আমি মাঝে মাঝে ওই নার্সারির আঙ্কেলের কাছে জিজ্ঞেস করি যে আসলে আপনাদের গাছগুলো দেখতে তো সুন্দর, কিন্তু আমরা যখন গাছ নেই তখন এর সৌন্দর্যতা কোথায় হারায়। তখন সে আমাকে বলে, তোমরা গাছ নিয়ে তারপর তোমরা ওই একটু বৈজ্ঞানিক হয়ে যাও, তোমরা একজন ডাক্তার, বিভিন্ন ধরনের সার, তারপরে কীটনাশক এগুলোর প্রয়োগ করার চেষ্টা করো অনেকভাবে, যার কারণে গাছগুলো মারা যায়। কিন্তু আমি সকাল সন্ধ্যা পানি দিই, তারপরে এরকম পড়ে থাকে, আমার গাছগুলো সুন্দর থাকে। এরকম করো, দেখবা যে গাছ ঠিক আছে। মানে বেশি ডাক্তারি করলে নাকি এবার গাছের জন্য সমস্যা হয়। তো আমি আসলে আগে অনেক ডাক্তারি করতাম, এখন তার ওই কথার পরে ডাক্তারি করা বাদ দিয়ে দিয়েছি। এখন শুধু সকাল সন্ধ্যা পানি দেয়। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, যখন প্রচণ্ড রোদ থাকে তখন রোদের সময় যেন কখনোই ভুল ক্রমেও গাছে পানি দিবেন না, কারণ রোদের তাপে পানিটা যখন গরম হয়ে যায় তখন শিকারে পচন ধরার সম্ভাবনা 100%। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি পানি দিবেন একদম সকাল 5টার সময় অথবা সন্ধ্যার অনেকক্ষণ পরে, যখন প্রচণ্ড রোদের তাপ শেষ হয়ে যাবে, মাটিটা হালকা হালকা ঠান্ডা হয়ে যাবে, যদি রোদে যে গাছগুলো থাকবে, তো তারপরে আপনি সেই গাছে পানি দিবেন। রাত্র 7টা-8টার পরে ওই পানিটা গাছের জন্য খুবই উপকারী হয়ে থাকে। আর অনেকে আমাকে জিজ্ঞেস করে যে তোমার যে এই গাছ বা তুমি এতটা সময় কিভাবে বের করো।
আসলে আমি একটা ছোটোখাটো কোম্পানির চাকরি করে থাকি, তো সেই কোম্পানির চাকরি তো বুঝেন যে জীবন আছে যৌবন নাই, যৌবন আছে বউ নাই, এরকমটা। তো আমি আসলে সময়টা বের করি খুব সকালে, যখন ঘুম থেকে উঠি, তারপর সকালবেলা ফ্রেশ হয়ে তারপরে আমি একটু গাছকে সময় দেই, অথবা যখন সন্ধ্যার পরে বাসায় ফিরি, তো সন্ধ্যার পরে আমি আমার গাছকে সময় দেই। কথায় বলে না যে যার কেউ নাই তার গাছ আছে, ওরকম। যার গার্লফ্রেন্ড নাই তাকে তো সময় পার করতেই হবে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে, কী অবস্থা ভাইয়া, তোমার গার্লফ্রেন্ডরা কেমন আছে? আমি বলি আলহামদুলিল্লাহ, সবাই ভালো। আসলে ওরা সবাই জানে যে আমার গার্লফ্রেন্ডরা বলতে আমার গাছকে বোঝাই। আমি আবার নারীতে আসক্ত নই, তো এই জন্য যে আবার শারীরিক সমস্যা সেটা ভাববেন না, কারণ একজনের উপর ডিপেন্ড করাটা যথেষ্ট নিজের জন্য আমি মনে করি যে আসলে বিষয়টা ভালো। তো সেই জন্য আসলে অপেক্ষা করতেছি যে আসলে একজন জীবনে আসবে, তাকেই সম্পূর্ণ ভালোবাসাটা দিব। ভালোবাসাটা তার জন্য আমি সযত্নে রেখে দিয়েছি, তাই আমার ভালোবাসাগুলো বহিঃপ্রকাশ শুধুমাত্র আমার গাছের জন্যই এখন ফুটিয়ে থাকি। তো সেই জন্য যে আমার গার্লফ্রেন্ডরা এরা সবাই আমার যত্নে থাকে, আমার একদম বুকের বাম পিঞ্জিরা এদের আগলে রাখে। ভুল ক্রমে যদি কেউ একটা ফুল ছেড়ে ফেলে, আমি তো ভাড়া বাসায় থাকি, তো বাচ্চা কাচ্চা আছে অনেক, মাঝে আমি কিছুদিন আগে আমার একটা ফুল একজন ছিঁড়ে নেয়। আমি রাত্রবেলা এসে যখন চেক করতে গেছি, তখন দেখি একটা ফুল আমার গাছে নেই। আমি সারা রাত ঘুমাতে পারিনি ফুলটার জন্য। মনে হয়েছে যে আমার অনেকগুলো গার্লফ্রেন্ড থেকে একটা কেউ তুলে নিয়ে গেল। বন্ধুরা, আপনারা যারা আসলে গাছকে ভালোবাসেন বা গাছকে ভালোবেসে যেতে চান, তারা আমার মতো এইভাবে গাছের জন্য যে পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়, মাটির প্রয়োজন হয়, জৈব সারের প্রয়োজন হয়, এভাবে গ্রহণ করতে পারেন বা এভাবে নিতে পারেন। হুট করে একটু গ্রামের দিকে চলে গেলেন, তারপর একটু সম্পর্ক করলেন, অনেকক্ষণ কথা বললেন, তারপর সেখান থেকে আপনার কাজটা না হয় হাসিল করলেন। যাই হোক, এটা আসলে দুষ্টুমির ছলে বলা, তবে হ্যাঁ, দুষ্টুমি হলেও এটা সত্য যে আমি এভাবেই করি। আপনারাও আমার মতো করে এভাবে সম্পর্ক গড়ে তারপর গাছের যত্নের জন্য যাবতীয় কার্যকলাপ হাসিল করতে পারেন। তো বন্ধুগণ, আজকের এই পর্যন্তই। অনেক গোপন কথা বলে দিলাম, এগুলো আপনারা মনে রাখবেন আর আপনারাও করার চেষ্টা করবেন, তবে বদনাম করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আরেকটা ছোট বিষয় হচ্ছে যে এরা আমাকে গাছ দেয় বলে যে এদের প্রত্যেকের ঘরের মেয়ে আমি আনবো, এই জন্য কিন্তু না, এটা আসলে ভালোবাসার খাতিরে দেয়।